মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না, ও কি করবে? আহা, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতেও তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইরে হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো, তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব, প্রশান্ত। এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নাই, তার কোনোদিন তৃপ্তি নাই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন, তিনি বলছেন যে হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না। কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী, সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাকি, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে, এমনও হতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে, 1000 মাইল। স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগি বদলে। অথচ আমি কোন স্পেনে বয়ান করিনি, করছি বাংলাদেশ, বদলে গেছে স্পেনে। বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আরে মুমিন মাত্রই চোখ নামাবে, ঈমানদার কেমনে ভিন নারী দেখে?
ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে মুসলমান পরের নারী। এক যুবক, হাদিসে আছে, তোমরাও শুনছো, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না। তো তুমি কেমনে করবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মোবারক রেখে বলছে, 3টা দোয়া করে দিছে এই ছেলেকে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন, ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে, এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমরা না ফিরলে বাপ, আল্লাহর জন্য লড়বে কে বাপ? গাজার মানুষের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে? কথা বলে না। ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইহুদিরা থেমে যাবে তো? আমেরিকা থেমে যাবে তো? তোমরা জানো বাপ, আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের পার্বত্য, দেন একটা কাগজ দেন, এটা দেন, এদিকে দেন। এই মনে করেন যে কেউ যারা বুঝের আছেন, ও বাংলাদেশের মানচিত্র দেখেন, বাংলাদেশের মানচিত্র যেমন আঁকা আছে, এই মানচিত্রের দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটারা যদি এমনি কেচি দিয়া কাটে, কেচি দিয়া কাটলে এটা আলগা পড়ে যাবে আর কি। মানে এই কোনাটা যদি এমনি মাঝখানে হইলে না, এটা কেচি দিয়ে কাটন যাইতো না, কারণ এটা মাঝখানে। কিন্তু এটা যদি এই পাশে হয়, তাহলে এই কাগজের এই জায়গায় এটা এই কোনা এটা কাটন যাবো নি, কাটলে কি হবে? এটা পড়ে যাবে না এদিকে। এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এই সাইড দিয়ে, মানে এটা এমন সিস্টেম যে আমরা যদি কাইটা লাই এটা থাইকা যাবে, এটা আলগা যাবে। যেই কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুশ্মন কেটে ফেলবে, মানে আলাদা করে ফেলবে, আলাদা করে ফেলবে। তোমরা দেখো, তোমরা শুনবা বাপ, এই ছোট্ট মাত এমনিতে বাংলাদেশ ছোট্ট। যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো, বিশ্ব মানচিত্র, ওই বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো, বাংলাদেশের লাগে জায়গা যে দূর, বাংলাদেশের নামটা একটু বড়, মানে বাংলাদেশ লিখতে এটাতে আটে না, আটে না। বাংলাদেশের অক্ষর বড়, বাংলাদেশ অক্ষর বেশি, জায়গা কম। সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3 জেলা মিল্লা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3 জেলা।
বাকি 61 জেলা মিললে হলো 9 ভাগ। তাহলে কত বড় চিন্তা, নামে না 3টা জেলা কিন্তু এরিয়া অনেক বড়, এবং মেন বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের মেন বনজ সম্পদ ওইখানে, বাংলাদেশের মেন নয়নাভিরাম দৃশ্য, বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র, বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত হইল এইটা কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম। ওইটা কেটে ফেলবে। তোমরা বুঝতেছো না, তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা। আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন 20 বছর, আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ তুমি আরো 40 বছর বাঁচবা, আরো 60 বছর বাঁচতে পারো হয়তো। তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি কোন ভূমিতে থাকবে? মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বাপ? কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না। আমরা সবগুলো মানুষরা যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান, আমরা কই যাব? ইন্ডিয়া, ইন্ডিয়া আমরা আশ্রয় দিব? হ্যাঁ, ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে? কথা বলে না। তাইলে যারে দেয় না তো দিছেই, আমগরে দিবে। আপন জনরে তো জায়গা দিছেই, তা আমগরে আর দিবে কেমনে? আমগরে দিবে কেমনে? হ্যাঁ, আমরা বলবে খেদাই দিলা তোমরা, কখন তুমি করে জায়গা দিমু? তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর ছাড়া আর কোন? তো বঙ্গোপসাগর তো দখল করে ফেলবে, তুমি যাইবা কোথায়? নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই নেই। যাই হোক বাবা, না বুঝলে কিছু করার নাই। বাকি এটা মনে রাখো বাপ, বিপদের অশনি সংকেত আছে। আমাদের রংপুর বিভাগে 8টি জেলা বাংলাদেশের, উত্তরবঙ্গ যেটা রেকর্ড, ওইখানে প্রত্যেক দিন 12 মাস প্রতিদিন মুসলমান আল্লাহর কসম খ্রিস্টান হয়ে যাচ্ছে। প্রত্যেক, আমার এই 2 চোখে আমি 2 জন মুসলমানকে, এইবারও ঈদের পরে গেছি যে 2 দিন ছিলাম, এই 2 চোখে দেখছি 2 জন লোক। আরো অনেক দেখছি আমি গত বছর 40 দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলীগের সফরে, দিনাজপুর এক টানা 40 দিন ছিলাম। এবছরও ছিলাম 2 দিন। নিজ চোখে দেখছি 2 ভাই ওইখানে, 2 জনে এখন খ্রিস্টান, 2 জনই মুসলমান ছিল। আশ্চর্য হবেন, একজন আল্লাহর কসমে কোরআন সামনে ওই নিজে বলছে ও 7 বছর মসজিদে ইমামতি করত। বুঝেন না? 7 বছর মসজিদের ইমাম ছিল। এমন মুসলমান, সে খ্রিস্টান, সে খ্রিস্ট ধর্ম প্রচার করে। এখন তো বুঝতেছ না আব্বা, মনে করছে এই চুলের ফ্যাশন এটাই জীবনের সবকিছু। একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ, অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ, তুমি মনে করছে এটাই জীবনের। না বাপ, এটা জীবনের শেষ কথা। 12 কিলোমিটার পায়ে হাঁটাও, 12 কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় না, একটা রুটি খুঁজে পায় না। একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাঁটা গেছে। আল্লাহ কসম, পত্রিকা। চোখ নামাও, চোখ, নজর হেফাজত করো, নজর হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো, যেটা দরকার ওটার জন্য। তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো। কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইল এটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। আমরা চেষ্টা করলাম বুঝাইতে, রাত গভীরে আমি বললাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নওজোয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে
আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোন স্বামী যদি শুনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে, আলিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন 1 ফোঁটা ঘুমাইতে পারি। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাইবাই, দুনিয়া তো কষ্ট, দুঃখে দুঃখে মরে যাবা, দুঃখে দুঃখে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না। কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব, কলিজাটা পবিত্র করে দেব, কালবটা পবিত্র করে দেব, অন্তরটা আলোকিত করব। বসে থাকবা জমিনে, তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর সাজিমে